sometimes like all you want to do. এই যে ঘুম রেল স্টেশনে পার হয়ে গেলাম আমরা। এই ওপরে হচ্ছে বাতাসিয়া লুজ, এটা হচ্ছে বাতাসিয়া লুজ, দেখা যাচ্ছে 11:20 বাজছে এখন, আর আমরা জাস্ট ঘুম পেরোলাম। রাস্তা তো জ্যাম প্রচুর, যেহেতু এই টাইমে সব গাড়িগুলো ওঠে ওপরে, শিলিগুড়ি থেকে সব ঢুকছে। হ্যাঁ, আর আবার পিক সিজন দুটোই, তো সব মিলিয়ে মিশিয়ে যাই হোক জ্যামটা বেশ ভালোই আছে সকাল থেকে। জ্যামটা সকাল যখন ঢুকছিলাম তখনও পেয়েছি 9:30, এখন তো 11:30 বাজে, তখনও পাচ্ছি। তো জ্যাম আজকে পেতে চলেছি পুরো রাস্তাতেই, অন্তত মানে আপ টু শিলিগুড়ি আগে পর্যন্ত। শিলিগুড়ির পর থেকে হয়তো কমে যাবে ধীরে ধীরে করে, কারণ হাইওয়েতে অত জ্যাম থাকবে না। আজ সবচেয়ে টেনশনের যেটা ব্যাপার হচ্ছে যে পৌঁছবো কটায়, কারণ মানে এস্টিমেট যা বলছে 2টোর আগে আমরা পৌঁছাতে পারবো না রাত। এরপর দেখা যাক কি হচ্ছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। এবং অনেক কিছু ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাবো, অনেক কিছু ভালো কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা। ফাইনালি আমরা কার্শিয়াং ঢুকে গেছি, এখন ঘড়িতে বাজছে 12:17। এখন আমরা কার্শিয়াংয়ে, জানি না আজকে কটায় কলকাতা পৌঁছাতে পারবো। প্রচণ্ড খিদে পেয়েছে, একটা খাবার দোকান দেখে ভালো কোথাও একটা দাঁড়াতে হবে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেভাবে, তো দেখি কিছু একটা ভালো খাবার দোকান দেখি, দাঁড়াই, তারপর আবার বেরোবো। কার্শিয়াং শহর পেরিয়ে আমাদের এবারে রাস্তা শুরু হয়ে গেছে কার্ভি। আবার সেই বাঁক, আবার সেই টার্ন, আবার সেই বাঁক, বাট এইবার কিন্তু ওপরে না, এরপর হচ্ছে যা হবে নিচের দিকে। আমরা যেহেতু পাহাড় থেকে নেমে যাচ্ছি, তো সব নিচের দিকে যেতে থাকবে। এরপর যতগুলো গাড়ি আসছে অপোজিটে, জানি না তাদের কি ব্যাপার, সব ডান দিকে চেপে আসছে। আর আমার গাড়িতে স্যাডেল ব্যাগ থাকার জন্য এমনি জায়গা নিচ্ছে বেশি। এইখানে কিছু একটা খেতে হবে। এখন কার্শিয়াং থেকে নামতে শুরু করেছি, আর রাস্তার টার্নগুলো আবার কিন্তু ওই উঁচু নিচু হতে শুরু করেছে। এইখানটা প্রতিবারই যতবার আসি ততবারই কিন্তু দারুণ লাগে। এক তো হচ্ছে ভিউর জন্য, লেফট সাইডে পুরো এদিকে শহর দেখা যায়, শিলিগুড়ির দিকটা দেখা যায়, আর সাথে টার্নগুলোও কিন্তু খুব মানে আপ ডাউনগুলো খুব ভালো হয়। ভালো ইন দ্য সেন্স মানে কার্ভের যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু খুব 50 ডিগ্রি 60 ডিগ্রি কাছাকাছি চলে যায়। তো সেই জন্য এই যে এটা যেমন আসছে, গাড়িটা কোথা থেকে নিচ্ছে জাস্ট দেখলে, ফিজিক্যালি এলে বোঝা যাবে। এই যে আমরা যে নামলাম, অনেকটা হাইট, কিন্তু এক একটা টার্ন প্রায় তোমাকে 30 ফুট 40 ফুট নিচে নামিয়ে দেবে। তো এই রাস্তার কিন্তু এটাই মজা। এই টাইমে কিন্তু দেখলাম যে প্রচুর বাইকার্স, প্রচুর, সব কলকাতা থেকে এসেছে, প্রচণ্ড ভিড়। এমনিতে গাড়িতে তো যারা আসেন তারা, কিন্তু এমনি বাইকার্সও কিন্তু প্রচুর। এই সামনে একজন আসছেন, তো এরকম কিন্তু প্রচুর রাইডার তুমি এই টাইমে পাবে, কারণ এটা একমাত্র পিক সিজন। তো এই যে ভিউটা দেখো নিচ থেকে, অসাধারণ, একদম অসাধারণ। ভ্যালিগুলো দারুণ লাগছে দেখতে। এখানে কিন্তু সেই কার্শিয়াং ভিউ পয়েন্ট। এই যে টার্নটা যেখানে নেবো সেখানটাই হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট, যেখানে আমরা ফেরার সময় মানে যখন আসছিলাম তখন দাঁড়িয়েছিলাম। ওইখানে কার্শিয়াং ভিউ পয়েন্ট, হ্যাঁ
এই যে কার্শিয়াং ভিউ পয়েন্ট যেটা দেখাচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি, তাই আজকে আর দাঁড়াবো না। অনেকবার কাটিয়েছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি আমার লাইফে 3 বার, মহের 2 বার হয়ে গেল, তো আর ওই জন্যে আর দাঁড়াবো না। আর ওপরে কার্শিয়াং শহরকে আমরা ছেড়ে চলে এলাম। Turning all the wrongs into rights. Here we go. You could take me there tonight. রোড ছেড়ে দিলাম একটু আগেই, তো এখন যাচ্ছি আমরা এখন টুয়ার্ড শিলিগুড়ির দিকে। এখনও 20-22 কিলোমিটার রাস্তা। আচ্ছা, ঘড়িতে বাজে এখন 1:40। তো পৌঁছতে মোটামুটি আশা করা যায় 3টে তো বাজবেই, 2-3টে। ভোর রাতে হয়তো পৌঁছবো দশমীর দিন। দেখা যাক কখন পৌঁছানো যায়। চেষ্টা করবো যতটা সম্ভব কম হল্ট নেওয়ার, কারণ অলরেডি তো প্রচুর লেট, প্রায় 7-8 ঘন্টা লেটে চলছি আমরা। দেখা যাক কি হয়। There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. তো কি বলবো, হোমস্টে থেকে শিলিগুড়ি পর্যন্ত যে ভিডিওটা তোমরা দেখলে, এটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। অবস্থা খুব খারাপ আমাদের, এই যে এখন স্টিং খাচ্ছি। পরের ভিডিওতে তোমরা শুধু সৌরভকে দেখতে পাবে।